যার বাড়িতে ৩-৪ টে দামি গাড়ি রয়েছে, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, অডি, আরো বহু গাড়ি রয়েছে, রেঞ্জ রোভার, আরো প্রচুর গাড়ি, মানে গাড়ির ছয় লাভ। যার অনেকগুলো ড্রাইভার আছে, সেই লোকটাকে কিনা অটোতে করে হসপিটালে ভর্তি হতে হয়েছে। মানছি বাড়ি থেকে হসপিটালের দূরত্ব 2 কিলোমিটার। যার একটা 23 বছরের অত বড় ছেলে রয়েছে, সে নাকি গাড়ি চালাতে জানে না। যার বাড়িতে অতগুলো গাড়ি রয়েছে, অতগুলো ড্রাইভার রয়েছে, তারপরেও তার দরকারের মুহূর্তে গাড়ি পাওয়া যায় না। সব ব্যাপারটাই কেমন জানি আমার কাছে এলোমেলো লাগছে, মানে ভিজি মাছ ফিসি। যে এটা বুঝলাম না যে বর্তমান সময়ে যে নবাব, অর্থাৎ ছোট নবাব সাইফ আলী খানের ওপর হামলা হলো, 6খানা ছুরির কোপ বসলো। একটা ছুরির কোপ নাকি 10 সেন্টিমিটার, যেখানে নাকি ছুরির একটা অংশ শরীরের মধ্যে ছিল, 2.5 ঘন্টা অপারেশন করার পর বের করা হলো। তাকে কিনা হসপিটালে ভর্তি করতে যেতে হয়েছে রাত্রি 2টোর পরে অটোতে করে। এটা বিশ্বাসযোগ্য? আমি বুঝতে পারলাম না যে কি হিসেবে এটা মনে হলো, যেটা রিলায়েবল কিনা, যে কোন সেন্সে এটা মনে হচ্ছে যে সাইফ আলী খান যে এত হাই সিকিউরিটি জোনের মধ্যে থাকে। বেসিক্যালি ওরা নবাব, তো ওদের ব্রিটিশ আমল থেকে ওদের অনেক প্রোটোকলের মধ্যে থাকতে হয়েছে। এখনো ওরা সেন্ট্রালে থেকে কিছু সিকিউরিটি পায়, যেটা যেহেতু ওরা নবাব, ওদের এত সম্পত্তি রয়েছে, নিজস্ব সিকিউরিটি রয়েছে। তা যাই হোক, সেটা তো তাদের যেখানে রাজত্ব। এখন এখানে তো ওরা বান্দ্রাতে থাকে, মুম্বাইতে, মানে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সেখানে তাদেরও নিজস্ব একটা সিকিউরিটি রয়েছে, যেহেতু সেখানে বাকি যারা রেসিডেন্ট তারাও হাই প্রোফাইল ব্যক্তি। তো ন্যাচারালি সেখানে একটা হামলা হলো, সেটা কেউ বুঝতেই পারলো না, বাইরের একটা লোক ঢুকে পড়লো। যাই হোক, পরে সেটা সিসিটিভি ফুটেজে ধরাও গেছে যে, মানে পুলিশ অনুমান করছে যে এই মানুষটা হয়তো মানে তাকে হামলা করতে এসছে, বেরিয়ে গেল হামলা করে। যে লোকটা হামলা করলো তাকে যখন সাইফ আলী খান উল্টো দিক দিয়ে, যদি ধরলাম যে তার এত ভালো চেহারা রয়েছে, সে হয়তো নিজেকে বাঁচাতে এবং সেই লোকটার উপর কিছুটা ধাক্কাধাক্কি করবে, তাহলে তো তার মধ্যে একটা ছাপ বোঝা যাবে, সেটাও পাওয়া গেল না। তারপর আমি দেখলাম যে এই